১৬ নম্বর ছবি। ঈসা মসীহের উপর অত্যাচার। ঈসা মসীহ সবসময় ভালো কাজ করেছেন। তিনি কখনো কোনো গুনাহ করেননি। তিনি সবসময় আল্লাহর সম্বন্ধে বলেছেন এবং লোকদের শিক্ষা দিয়েছেন আল্লাহর হুকুম পালন করতে। ঈসা মসীহ বলেছেন যে আমরা সবাই গুনাহগার। অনেক লোকই স্বীকার করে না যে তারা গুনাহগার। অনেকে ঈসা মসীহের উপর রাগ করেছেন এবং তাকে বন্দী করেছেন। তারা ঈসা মসীহকে মেরেছে ও তার গায়ে থুথু দিয়েছে এবং তাকে নিয়ে হাসি তামাশা করেছে। কিন্তু ঈসা মসীহ কখনো তার প্রতিবাদ করেননি। কেন ঈসা মসীহ এত অত্যাচার সহ্য করেছেন? ১৭ নম্বর ছবি। ঈসা মসীহের ইন্তেকাল। লোকেরা ঈসা মসীহের উপর শুধু অত্যাচার করেই ক্ষান্ত হয়নি, তারা তাকে সলিবে বিদ্ধ করে হত্যা করেছে। সে সময় একটা রেওয়াজ ছিল যে তারা দোষী লোককে সলিবে বিদ্ধ করে হত্যা করত। আল্লাহ পাক বলেছেন, ঈসা মসীহের মৃত্যু হল আমাদের সকলের গুনাহের জন্য। ঈসা মসীহ আমাদের সকলের গুনাহের জন্য অত্যাচার ভোগ করেছেন। আমরা সত্যিকারভাবে যদি আমাদের গুনাহ স্বীকার করি এবং গুনাহের পথ থেকে ফিরে আসি, তাহলে আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের গুনাহ মাফ করবেন। আপনি কি মনে করেন? আপনি কি গুনাহ করেছেন? আপনি কি গুনাহের মাফ চান? আপনি যদি গুনাহের মাফ চান, তাহলে ঈসা মসীহের উপর ঈমান আনুন। ১৮ নম্বর ছবি। পুনরুত্থান। ঈসা মসীহের মৃত্যুর পর তার সাহাবীরা তার মৃতদেহ দাফন করলেন। তারা কবরের উপর একটা বড় পাথর রেখে কবরের মুখটা বন্ধ করে দিলেন। ৩ দিন পরে মাগদালিনী মরিয়ম এবং আরও কয়েকজন স্ত্রীলোক কবরের কাছে এলেন। কিন্তু ঈসা মসীহ তখন কবরে ছিলেন না। একজন ফেরেশতা তাদের দেখা দিয়ে বললেন, ঈসা মসীহ জীবিত হয়ে উঠেছেন, তিনি এখানে নেই। আজও ঈসা মসীহ জীবিত রয়েছেন। যদি আমরা মুনাজাতের মাধ্যমে তাকে ডাকি, তিনি আজও শুনতে পান। ১৯ নম্বর ছবি। হযরত থোমা। ঈসা মসীহের পুনরুত্থানের পর অনেক লোক তার সাথে কথা বলেছেন এবং অনেক লোক তাকে দেখেছেন। কিন্তু হযরত থোমা বললেন, আমি যে পর্যন্ত না ঈসা মসীহকে নিজ চোখে দেখব এবং তার ক্ষতস্থানে হাত দেব, সে পর্যন্ত কোনো মতেই বিশ্বাস করব না যে তিনি জীবিত। ছবিতে দেখুন, ঈসা মসীহ নিজে হযরত থোমার কাছে এসে দেখা দিলেন এবং তার ক্ষতস্থানে হাত দিতে বললেন। তখন হযরত থোমা বিশ্বাস করলেন যে সত্যি ঈসা মসীহ জীবিত হয়ে উঠেছেন। আজ ঈসা মসীহ চান, যদিও আমরা তাকে দেখতে পাই না, তবুও যেন আমরা তার উপর ঈমান আনি। আপনি কি ঈসা মসীহের উপর ঈমান এনেছেন? ২০ নম্বর ছবি। বেহেশতে গমন। পুনরুত্থানের ৪০ দিন পরে ঈসা মসীহ সাহাবীদের নিয়ে পাহাড়ের উপরে গেলেন। তখন তিনি তাদের বললেন, আমি এখন বেহেশতে যাচ্ছি। আমার যাবার পর তোমরা অবশ্যই লোকদের বলবে যে ঈসা মসীহ সমস্ত লোকের গুনাহের জন্য সলিবে বিদ্ধ হয়ে মারা গেছেন এবং ৩ দিন পর আবার জীবিত হয়ে উঠেছেন। যারা আমাতে ঈমান আনবে তাদের গুনাহ মাফ করা হবে এবং পরে তারা আমার সাথে বেহেশতে বাস করবে। তখন তারা দেখলেন যে ঈসা মসীহ বেহেশতে উঠে যাচ্ছেন। পরে দুজন ফেরেশতা এসে সাহাবীদের বললেন যে ঈসা মসীহ একদিন আবার এই দুনিয়াতে ফিরে আসবেন এবং যারা তার উপর ঈমান এনেছেন তাদের সবাইকে বেহেশতে নিয়ে যাবেন। এ কথার পরে ফেরেশতা দুজন চলে গেলেন। আজই ঈসা মসীহকে অনুসরণ করুন, তাহলে আপনিও বেহেশতে যেতে পারবেন। ২১ নম্বর ছবি। সলিব। সলিব আমাদের ঈসা মসীহের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। খোদাবন্দ ঈসা মসীহ কখনো গুনাহ করেননি, কিন্তু আমাদের গুনাহের জন্য মরেছেন। সলিবে মৃত্যুর মাধ্যমে তিনি আমাদের গুনাহ থেকে নাজাত দিয়েছেন। তিনি মৃত্যুর পর আবার জীবিত হয়ে উঠেছেন। বর্তমানে যারা তাকে অনুসরণ করে, তার উপর ঈমান আনে, ঈসা মসীহ তাদের প্রত্যেককে নাজাত দেন বা রক্ষা করেন। যখন আমরা আমাদের গুনাহের জন্য তওবা করি, তখন তিনি আমাদের গুনাহ মাফ করে দেন। আর তখনই শুধু আমরা আল্লাহ পাকের সাথে বেহেশতে বাস করার অধিকার পেয়ে থাকি। ২২ নম্বর ছবি। দুটি পথ। খোদাবন্দ ঈসা মসীহ দুটি রাস্তা বা পথের কথা বলেন। একটি হচ্ছে বড় বা প্রশস্ত পথ এবং আরেকটি হচ্ছে ছোট বা সরু পথ। জন্মের পর থেকে প্রায় সব লোকই বড় পথে চলছে। এই বড় পথ আপনাকে দোজখের দিকে ঠেলে দিচ্ছে, আপনি নিজেকে থামাতে পারছেন না। তবে কেউ যদি ঈসা মসীহের উপর ঈমান এনে গুনাহের মাফ চায়,
তবে সে ওই বড় পথ বা শয়তানের পথ থেকে সরু পথ বা ঈসা মসীহের পথে প্রবেশ করে। এই সরু পথের মধ্য দিয়েই মাবুদ আল্লাহ আপনাকে বেহেশতে নিয়ে যাবেন। আপনি কি ঈসা মসীহের উপর ঈমান আনতে চান? যদি তাই হয় তাহলে এভাবে ঈসা মসীহের সাথে কথা বলুন, হে ঈসা, আমি স্বীকার করি আমি একজন গুনাহগার। আমি বিশ্বাস করি যে তুমি আমার গুনাহের জন্য সলিবে মৃত্যুবরণ করেছ। হে খোদাবন্দ ঈসা মসীহ, তুমি আমার গুনাহ সকল মাফ করো এবং আমার দিল সাফ করে দাও, যাতে আমি আল্লাহ পাকের সাথে বাস করতে পারি। আমিন। যদি কেউ সত্যিকারে এমনিভাবে খোদাবন্দ ঈসা মসীহের কাছে মোনাজাত করে, তাহলে সে আল্লাহ পাকের সন্তান হওয়ার অধিকার লাভ করবে এবং মাবুদ আল্লাহ হবেন তার বেহেশতি পিতা।